পরিষ্কার করে বলে দিতে চাই, কলকাতায় বসে শুভেন্দু অধিকারী আপনি যে খেলা শুরু করেছেন মোদির হুকুমে, এই খেলা বাংলাদেশের মানুষ পছন্দ করে না। কথাবার্তা পরিষ্কার, অবিলম্বে হিন্দু মুসলমানের দাঙ্গা বাংলার মাটিতে হয় না। এই বাংলাদেশে হিন্দু থাকবে, মুসলমান থাকবে। উপস্থিত আছেন ফারুক ভাই, গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক, উপস্থিত আছেন আমার রিপন ভাই, উপস্থিত আছেন তারেক ভাই সহ সাংবাদিক বৃন্দ, সবার প্রতি আসসালামু আলাইকুম। বক্তব্য, আমার শান্ত বাংলাকে অশান্ত করা শুরু করে দিয়েছে শেখ হাসিনা। ভারতবর্ষের তাড়াতাড়ি শুরু করেছে শান্ত বাংলাকে অশান্ত করতে। আমরা বেঁচে থাকতে দেওয়া রক্তের খেলা আর বাংলার মাটিতে হতে দেওয়া হবে না। কথাবার্তা পরিষ্কার, একজন দাস কখনো প্রভু হয় না। সেই সঞ্জয় যে দাস, সে যে একটা অরাজকতা শুরু করে দিয়েছিল বাংলাদেশে, আমরা পরিষ্কার করে বলে দিতে চাই, কলকাতায় বসে শুভেন্দু অধিকারী আপনি যে খেলা শুরু করেছেন মোদির হুকুমে, এই খেলা বাংলাদেশের মানুষ পছন্দ করে না। কথাবার্তা পরিষ্কার, অবিলম্বে হিন্দু মুসলমানের দাঙ্গা বাংলার মাটিতে হয় না। এই বাংলাদেশে হিন্দু থাকবে, মুসলমান থাকবে, আর দাঙ্গা হতে দেওয়া হবে না। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের আবেদন থাকবে, অবিলম্বে যে দেশে চলতেছে অরাজকতা, প্রশাসনের কাছে আমাদের আবেদন, আপনারা অবিলম্বে এইসব আপনাদের প্রতিহত করুন। এই কথা বলে শেষ করলাম। আসসালামু আলাইকুম। পৃথিবীর ইতিহাসে যারা জানে তারা একজন ব্যক্তির নাম সবাই জেনে থাকবেন, সে হল লেন্ডু দর্জি। আর বাংলাদেশে সিকিমের পতনের পরে যে লেন্ডু দর্জির জন্ম হয়েছিল সে হলো ড্রাকুলা শেখ হাসিনা। শেখ হাসিনার এই পতনকে যারা আপনারা মনে করছেন যে আওয়ামী লীগের পতন, তারা ভুল ভাবছেন। শেখ হাসিনার এই পতন আসলে রয়ের পতন এবং হিন্দুত্ববাদের যে আধিপত্য আগ্রাসন ছিল বাংলাদেশে, সেই আগ্রাসনের পতন, যার পরিপ্রেক্ষিতে বাংলাদেশে 5ই আগস্টের পর থেকে সেই সমস্যাগুলো পরিলক্ষিত হচ্ছে। এবং এই যে আনসার লীগ, ইস্টার্ন লীগ এবং যেসব লীগ গুলো দেখছেন, তারা আসলে ভারতের সৃষ্টি। ভারতে 71-এর পরে, 71 ছিল ভারতের রয়ের একটা সাকসেস, এবং তারপরে 5ই আগস্ট রয়ের লাস্ট বলা যায়। আপনারা বাংলাদেশের যে সংকটগুলো দেখছেন, যে রাজনৈতিক সমস্যাগুলো দেখছেন, সেইগুলো ভারতের সৃষ্টি করা। আর বাংলাদেশে যাবৎকালে কখনোই কোন সময় কোন ধরনের সাম্প্রদায়িক সমস্যা ছিল না। বাংলাদেশে যেটা হয়েছে সেটা রাজনৈতিক, কিন্তু বাংলাদেশের ভিতরে এই সাম্প্রদায়িক সমস্যার প্রাণ কাজ খেলেছে ড্রাকুলা শেখ হাসিনা। আমাদের সবাইকে সচেতন থাকতে হবে দেশের সার্বভৌমত্ব রক্ষায়, দেশের সম্প্রীতির লক্ষ্যে হিন্দু মুসলিম সবাইকে একত্রিত ভাবে এই ইসকন হিন্দুত্ববাদী ভারতের বিরুদ্ধে আমাদের এক হয়ে লড়াই করতে হবে। ভারতের এই পরাজয় বাংলাদেশকে থেকে চলে যাওয়া এটা মামুলি কোনো বিষয় নয়, এটা মাথায় রাখবেন আপনারা। এই দেশে যে এসপিরা চলে, এই বিষয়টা মাথায় রাখবেন। দেশের ভিতরে, দেশের আভ্যন্তরে ভারতের যে দালালগুলো আছে তাদের দিকে খেয়াল রাখবেন। এই দেশের কাঠামোটাকে শেখ হাসিনার পশ্চাৎ প্রণয়ন করেছে, কিন্তু এই দেশের ভিতরে, কাঠামোর ভিতরে এই দেশের মানুষের নামে যারা আছে তাদের বিরুদ্ধে সংগ্রাম চালু রাখবেন। ধন্যবাদ সবাইকে।